এই রিপন, আমি তোমাকে গতদিন কিছু আবেদন দিছিলাম না, ওটা কি তুমি পড়েছো? জি স্যার, পড়েছি স্যার। আচ্ছা, যদি পড়ে থাকো তাহলে একটা কাজ করো, তুমি আজকে ওই যে পরীক্ষার ফি মাপের জন্য ওই আবেদনটা একটু লিখে কমপ্লিট করে আমাকে দাও তো এখনই। পরীক্ষার ফি আবেদন? জি স্যার, করছি স্যার। अरे बहन के सामने अब कैमरामैन के सामने रहो तुम लोग। दर्शक जितने भी हैं कैमरामैन के सामने रहो। आज इंडिया के सबसे बड़ा ग्राउंड पे হয়েছে, দেখি কি লিখেছো। প্রধান শিক্ষক, বিষয় পরীক্ষার ফি মাপের জন্য আবেদন। মহোদয়, সালাম দিয়ে লজ্জা দিলাম না। সালাম দিয়ে লজ্জা দিলাম না মানে? আচ্ছা যাক, দেখি। কথা হলো, বাবা আমাকে পরীক্ষার ফির জন্য টাকা দিয়েছিল 500 টাকা। আচ্ছা, তার মধ্যে 200 টাকা দিয়ে আমি শাকিব খানের রক স্টার মুভি দেখেছি। রে বদমাইশ, পরীক্ষার ফির টাকা দিয়ে কেউ কিনে সিনেমা দেখতে যায় হলে? তারপরে কি লিখেছো দেখি। 100 টাকা দিয়ে বন্ধুরা পার্টি করেছি। পরীক্ষার ফি টাকা দিয়ে কেউ পার্টি করে? বদমাইশ, ধরো তো একদম পুরো বাড়ানো দরকার। তারপরে কি লিখেছো দেখি। 150 টাকা আমার বন্ধু পাই, তাকে দিয়ে দিয়েছি। দেখো দিন, বাপ দেশে টাকা তোমার পরীক্ষার ফি দেওয়ার জন্য, আর তুমি এখান থেকে তোমার বন্ধু টাকা পাই তাকে তুমি দিয়ে দিবা? এটা কোনো আবেদনের মধ্যে পড়ে? তারপরে কি লিখেছো দেখি। তারপরে লিখেছো, আর 50 টাকা ভুলবশত আমি খরচ করে ফেলাইছি। কি বলবো এখনকার জেনারেশন, কেন তুমি বলতে পারো না যে স্যার 50 টাকা দিয়ে আমি ডিরেক্ট সিগারেট খাইছি? এটাও তুমি এর মধ্যে লিখে দিতে পারতে, আরো ভালো হইতো। তারপরে কি লিখেছো দেখি। তাই বিনীত অনুরোধ, এবারের মতো ফ্রিটা মাফ করে দেন। সুন্দর জবাব, তোমাকে আমি আর পড়াবো না। এই নাও তোমার খাতা, আমার মাফ হয়ে গেছে বাবা, আমি চলে যাচ্ছি।